এটা খুব ধীর গতি তে কাজ চলছে। এই কাজের গতিটা যদি বাড়ানো হয় তাহলে অত্র এলাকার মানুষের জন্য আরো বেশি সুবিধা হবে বলে অত্র এলাকার মানুষ মনে করছে। এই কাজের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সাথে আমরা শেয়ার করব এবং আমরা দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আপনারা কিছু কাজ করিয়ে যদি আপনারা দেখাতে পারেন সাধারণ জনগণকে, তাহলে কিন্তু আপনারা নিজ থেকেই তারা কিন্তু আপনাদেরকে ভোট দিবে। কারণ এটা হচ্ছে দীর্ঘদিনের মানুষের ভোগান্তি। এই যে কল্যাণী খাল বলেন, ওইদিকে আপনার মরা খাল বলেন, এইদিকে কেএম উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে এই যে শাসনগাঁও টু মুসলিমনগর ব্রিজের যে দীর্ঘদিনের যে সমস্যা, এই সমস্যাগুলো, তারপরে হচ্ছে আপনি ফতুল্লা ইউনিয়ন থেকে যে পাঁচতলা কলোনি থেকে শুরু করে কৌশার পুকুর পার, এই যে দীর্ঘদিনের মানুষের ভোগান্তি, সেই ভোগান্তি যদি আপনারা উদ্যোগ নিয়ে এই ভোগান্তি মানুষের দূর করে দেন, আপনাদেরকে জনপ্রতিনিধি হিসাবে আপনাদেরকে কিন্তু তারা অবশ্যই ভোট তারা দিবে। ভোট দিয়ে আপনাদেরকে জয়যুক্ত করবে, কারণ আপনি জনগণের কাজ করেন, দেশের কাজ করেন, মানুষের কথা ভাবেন। এখান থেকে এই পর্যন্ত অলরেডি ঢালাই হয়েছে দুই পাশে। আজকে প্রায় দীর্ঘদিন এই লাইনটা বন্ধ। আমাদের ড্রেন খনন করে নতুন ভাবে এখন করতেছে, প্রায় ৬-৭ মাস বন্ধ ছিল, পানি নিষ্কাশন হয় না। নতুন করে আবার ড্রেন করতেছে, ইনশাল্লাহ আশা করি ড্রেন হয়ে গেলে আমাদের পানি নিষ্কাশন হবে ইনশাল্লাহ। এর পরের ধাপে, পরের স্টেপে হয়তো এতটুকু ঢালাই হবে। ঢালাই দেওয়ার আগে যে প্রসেসিং, যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো তারা পরিচালনা করছে। আমরা এখানে রড দেখতে পাচ্ছি, ফ্রেশ সিমেন্ট। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ZTV অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শাসনগাঁও টু মুসলিমনগর যে সংযোগ ব্রিজ, এই ব্রিজের একেবারে পাশেই। আপনারা জানেন যে শাসনগাঁও এই ব্রিজটা থেকে শুরু করে কেএম উচ্চ বিদ্যালয় পর্যন্ত দীর্ঘদিনের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা দূর হয়ে এখন দীর্ঘদিন এই জলাবদ্ধতাটা ছিল। বৃষ্টির সিজনে এই জলাবদ্ধতা প্রতি বছরই এটা হয়। এটা ড্রেনেজ ব্যবস্থা কম থাকার কারণে এবং ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে, পর্যাপ্ত পানি এদিক দিয়ে আসা যাওয়া না করার কারণে এই ভোগান্তিতে প্রায় ৬ থেকে ৭ মাস বা তারও অধিক সময় ধরে অত্র এলাকার মানুষ ভোগান্তির মধ্যে ছিল। সেই ভোগান্তি দূর হয়ে বর্তমানে এই জায়গার মধ্যে কাজ শুরু হয়েছে। এই কাজের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সাথে আমরা শেয়ার করব এবং আমরা দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। অনেকেই কমেন্টসে জানাচ্ছিলেন যে এই জায়গার পরিস্থিতিটা কি, আমাদেরকে একটু শেয়ার করেন, আমাদেরকে একটু জানান, আমরা দেখতে চাই এই জায়গায় কি পরিমাণে কাজ চলছে, কেমন চলছে, কতটুকু হয়েছে, কি দিয়ে কাজ করতেছে, ইত্যাদি ইত্যাদি আমাদের সাথে একটু শেয়ার করেন। তো তারই ধারাবাহিকতায় আজকের এই লাইভে যুক্ত হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই দিক থেকে যদি শুরু করি, একেবারে ব্রিজের উপর থেকে। তো ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই একটু এদিকে আসো। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বালু আছে, এখানে বালু চলে আসছে, সুরকি এবং পাথর দেখা যাচ্ছে এখানে, এবং যে সিমেন্টটা এখানে ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে ফ্রেশ সিমেন্ট। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে একটি ট্রাক এসেছে, মিনি ট্রাক। এই ট্রাকে করে কিন্তু এই সিমেন্ট গুলো আসছে, এসে এখানে রাখা হচ্ছে এবং এখানে ঢালাইয়ের যে কার্যক্রমটা এটা পরিচালিত হচ্ছে। তো একটু যদি আপনাদেরকে সামনে নিয়ে যাই, একেবারে ব্রিজের খুব কাছে এই জায়গাটা থেকে আমরা দেখানো শুরু করতে চাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাজের সর্বশেষ পরিস্থিতি। এখানে কিন্তু ঢালাই করা হয়েছে, এই যে চিকন মতো, এই যে এখান থেকে এই পর্যন্ত অলরেডি ঢালাই হয়েছে। দুই পাশে ঢালাই দেওয়া হয়েছে, রড বিছানো হচ্ছে। এটা কয়েকদিন আগে থেকে কাজ হচ্ছে, তবে এলাকাবাসীর অভিযোগ এই কাজটা করতেছে ঠিকই, কিন্তু এটা খুব ধীর গতি তে কাজ চলছে। এই কাজের গতিটা যদি বাড়ানো হয় তাহলে অত্র এলাকার মানুষের জন্য আরো বেশি সুবিধা হবে বলে অত্র এলাকার মানুষ মনে করছে। এই রাস্তাটি কিন্তু আপনারা জানেন বন্ধ রয়েছে, কয়েকদিন আগে থেকে এই রাস্তাটি টোটালি বন্ধ রয়েছে। এই রাস্তাটি অটো, মোটরসাইকেল, গাড়ি, যে কোনো ধরনের যানবাহনই টোটালি কিন্তু বন্ধ রয়েছে। এখানে যেহেতু নির্মাণ কাজ চলছে, ড্রেনের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এখান থেকে এই পর্যন্ত মনে হয় ঢালাই হয়েছে, এতটুকু ঢালাই সম্পূর্ণ হয়েছে। আবার পরবর্তী ঢালাইয়ের জন্য যে কার্যক্রমটা সেটা কিন্তু তারা পরিচালনা করছে। এরপরের ধাপে, পরের স্টেপে হয়তো এতটুকু ঢালাই হবে। ঢালাই ঢালাই দেওয়ার আগে যে প্রসেসিং, যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো তারা পরিচালনা করছে। আমরা এখানে রড দেখতে পাচ্ছি, যে রডের যে ইয়াগুলো, এগুলো তারা এখান থেকে কেটে কেটে তারা এগুলো বাইন্ডিং করা হচ্ছে, এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপরে দিয়ে হচ্ছে এখানে ঢালাইটা দেওয়া হবে। তো আমরা যদি একটু সামনে থেকে একটু ওইদিকে আমরা দেখাই, আপনারা একটু দেখবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের এই দিকটা দেখানোর চেষ্টা করছি। এখান থেকে কিন্তু মাটি কেটে রাস্তায় উঠিয়ে রাখা হচ্ছে, মাটি কেটে রাস্তায় উঠিয়ে রাখা হচ্ছে, এবং একটা সাইড এদিক দিয়ে রাখা হয়েছে যেখান দিয়ে মানুষ যাতে হাঁটা চলা করতে পারে, এদিক দিয়ে যাতায়াত করতে পারে, আসা যাওয়া করতে পারে, তার কিন্তু ব্যবস্থা এখানে রাখা হয়েছে। যেহেতু খুব কাছে হচ্ছে আমাদের বিসিক শিল্পনগরী এলাকা, বিসিক শিল্পনগরী এলাকার মানুষ কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মুসলিমনগরে থেকে আসা যাওয়া করে। তারা যাতে হেঁটে অন্তত বাড়িতে আসা যাওয়া করতে পারে, অফিসে যেতে পারে, এর ব্যবস্থা এই সাইড দিয়ে রাখা হয়েছে। এবং এই মাটিগুলো কেটে কিন্তু এইখানে উঁচিয়ে রাখা হচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইভাবে করেই মূলত কাজটা চলছে। তবে এলাকাবাসীর যে অভিযোগ সেটা হচ্ছে যে ধীর গতিতে কাজ হচ্ছে, কাজটা ধীর গতিতে হওয়ার কারণে অনেকের অসুবিধা হচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা একটু সামনে থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন মূলত এখন যে মেন যে পাইপটা, এই পাইপটা দিয়ে পানিটা সরছে। দীর্ঘদিন এই পানিটা আটকে ছিল। প্রথমে হচ্ছে ভেকু দিয়ে এই পানিগুলো সরানো হয়েছে, ভেকুর মাধ্যমে। পরবর্তীতে এটার যে ড্রেনের যে কার্যক্রম, এটা কিন্তু পরিচালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে কিন্তু তারা মাটি সরাচ্ছে, কারণ এখানে ঢালাই দেওয়ার আগে হুট করে কিন্তু এখানে ঢালাই দেওয়া যায় না। এখানে ঢালাই দেওয়ার আগে অনেকগুলো প্রসেসিং রয়েছে, সেগুলো তারা কমপ্লিট করছে, মাটি কেটে উপরে উঠাচ্ছে, এখানে সমান করছে, তারপরে রড টড দিয়ে এগুলো রেডি করে তারপরে কিন্তু এখানে ঢালাই কার্যক্রমটা পরিচালিত হবে। আমরা একটু এইদিকে দেখাতে চাই, এইদিকে একটু দেখাতে চাই। আমরা একটু ব্যবসায়ী ভাইদের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আচ্ছা, আপনি তো এখানকার একজন ব্যবসায়ী, তো এই যে যে ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনেজ যে একটু শেয়ার করেন। আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রায় দীর্ঘদিন এই লাইনটা বন্ধ আমাদের। ড্রেন খনন করে নতুন ভাবে এখন করতেছে, প্রায় 6-7 মাস বন্ধ ছিল, পানি নিষ্কাশন হয় না। আর নতুন করে আবার ড্রেন করতেছে, ইনশাল্লাহ আশা করি ড্রেন হয়ে গেলে আমাদের পানি নিষ্কাশন হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন, আপনাদের কি কোনো ক্ষতি হচ্ছে না এরকম ধীর গতিতে কাজ হওয়ার কারণে? দীর্ঘদিন কাজ হওয়ার কারণে আমাদের অনেক ক্ষতি হইতেছে, এই জন্য আমরা চাইতেছি আর দ্রুত যাতে কাজটা সমাধান হয়। তো শুনছিলেন একজন ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে, উনি জানাচ্ছিলেন যে এই যে কাজটা হচ্ছে, যেহেতু কাজ হচ্ছে, কাজটা যদি তারা লোকজন যতজন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় কতজন হবে, 8 থেকে 10 জন লোক এখানে হ্যাঁ, অত্র এলাকার মানুষের অনেকটাই উপকার হবে বলে কিন্তু জানাচ্ছিলেন অত্র এলাকার ব্যবসায়ী এবং সাধারণ জনগণ যারা এই রাস্তা দিয়ে চলাচল করে, তারাই আমাদেরকে জানাচ্ছিলেন। তো একটি ভিডিওতে আমরা দেখিয়েছি, এই জন্য আমরা ওইদিকে আর যাব না। আজকে শুধু এই যে এখানে যে কার্যক্রমটা পরিচালিত হচ্ছে এই জায়গাটুক দেখিয়ে আমরা আজকের লাইভটি শেষ করব। এই হচ্ছে কল্যাণী খাল, যেই খালটি কিন্তু দীর্ঘদিন ধরে এভাবে পড়ে আছে। দেখেন আপনারা, পর্যাপ্ত পরিমাণে পানি কিন্তু এদিক দিয়ে আসা যাওয়া করে না। কাশীপুর হাজীপাড়া থেকে শুরু করে ভোলাইল পর্যন্ত প্রায় 400 থেকে 450 লোক নিয়োগ দিয়ে বিডি ক্লিনের সহযোগিতায় এটা কিন্তু পরিষ্কার অভিযান পরিচালনা করছিল। অন্তত আমরা যেটা মনে করি যে যারা জনসচেতন রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, দেশের মানুষের কাজ করেন, দেশের মানুষের সমস্যার কথা ভাবেন, তাদের উচিত, আপনারা এমন কি কেউ আছেন যারা
এই কল্যাণী খাল দীর্ঘদিনের যে মানুষের অসুবিধা, সেই অসুবিধাগুলো দূর করার জন্য আপনারা যদি উদ্যোগ নেন, আপনারা যদি কাজ করেন, তাহলে হয়তো এই যে দীর্ঘদিনের মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু কিছুটা হলেও লাঘব হবে। এবং অত্র এলাকায় কিন্তু হাজার হাজার ভোটার রয়েছে। আপনারা যে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন, আপনারা কিছু কাজ করিয়ে যদি আপনারা দেখাতে পারেন সাধারণ জনগণকে, তাহলে কিন্তু আপনারা নিজ থেকেই তারা কিন্তু আপনাদেরকে ভোট দিবে। কারণ এটা হচ্ছে দীর্ঘদিনের মানুষের ভোগান্তি। এই যে কল্যাণী খাল বলেন, ওইদিকে আপনার মরা খাল বলেন, এইদিকে কেএম উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে এই যে শাসনগাঁও টু মুসলিমনগর ব্রিজের যে দীর্ঘদিনের যে সমস্যা, এই সমস্যাগুলো, তারপরে হচ্ছে আপনি ফতুল্লা ইউনিয়ন থেকে যে পাঁচতলা কলোনি থেকে শুরু করে কৌশার পুকুর পার, এই যে দীর্ঘদিনের মানুষের ভোগান্তি, সেই ভোগান্তি যদি আপনারা উদ্যোগ নিয়ে এই ভোগান্তি মানুষের দূর করে দেন, আপনাদেরকে জনপ্রতিনিধি হিসাবে আপনাদের কিন্তু তারা অবশ্যই ভোট তারা দিবে। ভোট দিয়ে আপনাদেরকে জয়যুক্ত করবে, কারণ আপনি জনগণের কাজ করেন, দেশের কাজ করেন, মানুষের কথা ভাবেন। অতএব আপনারা একটু এইদিকে নজর দিন। আপনারা কারো সমালোচনা না করে আপনারা কাজ করুন। আপনারা দেখুন জনগণের কথা, জনগণের কষ্ট লাঘব করুন। এতে করে আপনাদের ভালোবাসা এবং আপনারা জয়যুক্ত হবেন। তো আজকের লাইভটা আমরা এখানেই শেষ করব। আমি শেখ জাকির আহমদ, শাসনগাঁও 2 নং ওয়ার্ড এবং 3 নং ওয়ার্ডের মাঝামাঝি অবস্থানে রয়েছি। আমি এই মুহূর্ত থেকে কাজের সর্বশেষ আপডেট জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন দুর্যোগ, নতুন কোনো সমস্যা নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।